আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস ঠিক না, মুরগির হাড় গোড় ছিল, সেগুলি আমি রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে লাউ দিয়ে রান্না করব। এটা আপনাদের দেখাচ্ছি। আমি হাঁড়িতে তেল দিয়ে নিলাম। আমি মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি আপনাদের লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করা দেখাচ্ছি। আমি এখানে একটু তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়েছি, এখন একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়া হোক, তারপর আমি মশলাটা দিব। এখন এই পেঁয়াজের মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দিই, এটাকে একটু ভালো করে ভেজে নিই। একটু ভালো করে ভেজে নিই আগে। এখন আমি এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে মশলা দিব। 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। বেশি দেবো না, একটু হালকা করে মশলা দিয়ে লাউটা রান্না করব। মরিচের গুঁড়োও দিচ্ছি 1 চামচ। ধনের গুঁড়া দিচ্ছি 1 চামচ। জিরার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এখন আমি একটু পানি দিচ্ছি এর মধ্যে, যেহেতু মশলাটা কষানো হচ্ছে, হালকা একটু পানি। একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি একটুখানি গরম মশলার গুঁড়া দিচ্ছি। আমার এটা কষানো হয়ে গেছে। মুরগিটাকে একটু সিদ্ধ করে নিই, হালকা একটু পানি দিয়ে মুরগিটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে একটু চুলাটা একটু জোরে দিয়ে দিই। আমি এখন একটু নেড়ে দিচ্ছি। লাউ থেকেও পানি বেড়ে যাবে, পানি দিব না। চুলাটাকে আস্তে করে একটু ঢাকা দিয়ে রাখি।
চুলাটাকে আস্তে করে দিই। এখন আমি কিন্তু ধনেপাতা দিয়ে দিচ্ছি, ডাটা সহ কিছু কিছু করে কেটে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা একটু সিদ্ধ হবে। আমার লাউ রান্নাটা হয়ে গেছে, দেখেন এইভাবে ঝোল ঝোল একটু থাকবে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।